এই হচ্ছে মনোকামনা মায়ের মন্দির। বন্ধুরা দেখো নিচে মেঘ, আমরা উপরে। এই তুমি নড়ানড়ি করো না, আমার ভয় লাগছে। আমাদের শেষ গন্তব্য কাঠমান্ডু, তো আমরা প্রায় ঢুকতে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল যে জিনিসটা হয় সব জায়গাতেই, ট্রাফিক জ্যাম। তো বন্ধুরা আমরা মোটামুটি রেডি। মেঘ এখনো সেরকম কাটেনি, তো যাই আপাতত মনোকামনায় যাই, সেখানে গিয়ে রোপওয়ের টিকিট কাটি। আর গাড়িতে আর কি হাত দেবো, গাড়ির তো এই অবস্থা হয়ে আছে। গাড়িটা দেখলেই মনে হচ্ছে যে একদম খুব অবস্থা খারাপ। অবস্থা খারাপ মিন্স বাইক থেকে, ভেতর থেকে একদম তো ওকে আছে। ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গিয়েছি মনোকামনার উদ্দেশ্যে, কিন্তু আমাদের সবই লাক ঠিক ছিল, কিন্তু আজকের লাকটাই একটু মনে হচ্ছে আমাদের সাথ দেবে না, বিকজ অফ দ্য ক্লাউডি ওয়েদার। কি করা যাবে, আর চলো যাওয়া যাক। হয়তো সেই দূরের ভিউটা ভালোভাবে দেখতে পাবো না, কিন্তু রোপওয়ের যে মজা সেটা তো নিতেই পারবো। তো ওয়েট করে 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 বেরোলাম, তবুও তো সানি ওয়েদার হলো না। বাই দ্য ওয়ে চলো গিয়ে মনোকামনার ওখানে দেখা হচ্ছে। আমরা যেখানে ছিলাম সেইখান থেকে মনোকামনার যে রোপওয়ে সেন্টার, মানে রোপওয়ে যেখান থেকে আমরা উঠবো, সেটার ডিস্টেন্স অ্যাপ্রক্স 7 কিলোমিটার। সামনে আবার অফরোডিং। তো বন্ধুরা একটু এক্সট্রা আসতেই শুরু হয়ে গেল ট্রাফিক। ট্রাফিক বলতে এই ন্যারো জায়গায় বাস আর ট্রাক এগুলো সব একসাথে ঢুকে গিয়েছে। আশা করি এবার বেরিয়ে যাবো। বাইকগুলো ঢুকে যাচ্ছে সাইড থেকে, মনে হচ্ছে প্রচুর তাড়া সকলে। তো এইটাতে এন্ট্রি। এটাতে নামতে হবে কিছুটা। বাবা এই জন্য বলেছিল অনেকটা, মা বলেছিল অনেকটা নিচে নামতে হবে, আর ছোট গাড়ি হলে গাড়ি নেমে যাবে, বড় গাড়ি নামবে না এখানে, একমাত্র ছোট গাড়ি। মারা তো বাসে এসেছিল আমাদের ওখান থেকে, বাস তো নামবে না, এতটা নিচে নামতে হয়েছিল মাদের। হাঁটতে হলে তো অবস্থা খারাপ। হ্যাঁ ছোট গাড়ি বলে আর হাঁটতে হবে না। আর চড়চড়তি গুলো দেখেছিস কোথায় ভাই? ওই যেখানে। আচ্ছা একটার উপর দিয়ে কজন যাবে? আমরা চারজন তো চলেই যাব, তারপরে বাকি দেখব তারা আসছে কি আসছে না। চারটে তো মিনিমাম যায় একটা রোপওয়েতে। আচ্ছা এই ভেতরে পার্কিং। তুমক 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 মানে কামনা। এই প্রীতম চলে এসেছি পার্কিং এ। এইখানে পার্কিং। বাইক 20 রুপিস পার আওয়ার, কার এন্ড জিপ 50 রুপিস। ভিডিওটাকে এদিকে সরিয়ে পড়ে দেখা যাচ্ছে না। আর হেভি 125 পার আওয়ার। আর এইখান যাচ্ছে আপনাদের রোপওয়েটা যাচ্ছে। এখান থেকে পার্চি নিয়ে নিলাম। ধর 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 ধর। কার জিপ পার্কিং এই দিকটা, এই জায়গাটা সাইডে লাগিয়ে দাও। রাস্তা। তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি আমাদের কার পার্কিং এর এখানে। এখানে সুন্দর কার পার্কিং ব্যবস্থা আছে, আর এখান থেকে তো যাচ্ছেই আমাদের রোপওয়েগুলো। তো চলো তাড়াতাড়ি দেরি না করে টিকিট কাটি। ঘন্টায় 50 টাকা ছোটো গাড়ির জন্য, পার আওয়ার 50 টাকা করে হচ্ছে টিকিট লাগছে। তো 9:55 আমাদের গাড়ির হচ্ছে ইনিয়ের টাইম দিয়েছে। তো যাই হোক আশা করি ওদিকে সন্দীপদাও পার্কিং করে নিয়েছে, তো আমরা তাড়াতাড়ি বেরোবো। বেরিয়ে তাড়াতাড়ি টিকিটটা কেটে আমাদের যেতে হবে মনোকামনা মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা অলরেডি টিকিট কাউন্টারে আমাদের টিকিট পেয়ে গিয়েছি আমরা। তো ইন্ডিয়ান কারেন্সি 770 টাকা যদি আপনি 2 ওয়ে জার্নি করেন, আর 1 ওয়ে জার্নি করলে 400 টাকা। একবার দেখে দিচ্ছি আপনাদের বোর্ডটা। আর এটা নেপালিতে কনভার্ট করলে এটা আপনার 1072 টাকা হচ্ছে। তো আমাদের টিকিট অলরেডি হয়ে গেছে, এইবার আমরা বেরোবো রোপওয়ের উদ্দেশ্যে। তো চলো বেরোনো যাক। এই রোপওয়েটা কোন দিকে? চলো লেটস গো। টিকিট চেকিং করিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। সুন্দর একটা গেট বানানো হয়ে আছে, লাভলি।
খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন এরিয়া, দারুণ। তো এখানে টিকিটের বারকোডটা স্ক্যানিং হলো, দিয়ে ভেতরে ঢুকতে দিয়েছে। ফার্স্ট সিকিউরিটি চেক হয়েছে, তারপর এখানে বারকোড স্ক্যানিং হলো। চলুন দেখা যাক। লাইনটা দেখেছো? বিশাল লাইন আছে। একবার দেখো বন্ধুরা, একটা পাড় থেকে আরেকটা পাড় চলে আসার পর আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, আর কিছু বোঝাই যাচ্ছে না। সাইডে শুধু লাইনটা দেখো, এটা কেবল কার গেল। সামনেটা একবার শুধু দেখো, সামনেটা এই আমাদের দড়ি, কিছু দেখাই যাচ্ছে না। দেখো সাইডে, সামনে, পেছনে, সেই লাগছে, সেই কিছু মানে সেই মানে একটা অ্যাডভেঞ্চারাস একটা লাগছে। পুরো চারিদিকে সাদা, যেন সাদার মধ্যে ঢুকে আছি। পুরো মেঘ ভেদ করে আমরা চলেছি এখন। লাভলি। এইটা বাকিটা কথা বলছে, এই দেখো কি বলছি রে? মিঠু 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 খানা খায়া, খানা খায়া মিঠু মিঠু। ফাইনালি বন্ধুরা, রিঙ্কুর জুতো তো ছেড়েই গেল রাস্তা আস্তে আস্তে, তো নতুন জুতো কিনে এই যাচ্ছে। বন্ধুরা জাস্ট দেখো এই রিসোর্টটার এখানে, দেখো কেমন কমলা লেবু হয়ে আছে শুধু, এই দেখো সেই কমলা লেবু হয়ে আছে। কাল রাত্রে যে আসবো বলেছিলাম, থাকবো বলে। কাল বন্ধু আমরা যে রাত্রেবেলায় গাড়ি নিয়ে ভুল করে না, মানে গাড়ি নিয়ে চলে এসেছিলাম মনোকামনা স্টে করবো বলে। যদি আমরা আসতাম তো এই জায়গায় স্টে করতাম। এটা সত্যি অসাধারণ জায়গা, যেখানে এমন রিসর্ট যেখানে চারিদিকে কমলা লেবুর গাছ ভর্তি, একদম পাকা কমলা লেবু ভর্তি, মানে দারুণ ব্যাপার। এই দাদার সাথে কথা হলো, দাদা বললো এখানে এসে তুমি খাবার খাও, তোমাকে ফ্রিতে কমলা লেবু দেবো, তুমি যত খেতে পারো, এখানে বসে যত খেতে পারো তোমাকে দেবো। তো আর এদের তো মোটামুটি দোকান দেখলেই স্কিপ করছে না দোকানগুলো, যেই দোকানে যাচ্ছে সেই দোকানেই মোটামুটি ঘুরছে। চল, এই হচ্ছে মনোকামনা মায়ের মন্দির। এই লাইনটা দেখে আমার ঠিক কামাখ্যা মায়ের মন্দিরের কথা মনে পড়ে গেল। ঠিক এইরকম প্যাটার্নের লাইন করে এরকম গ্রিলের মধ্যে দিয়ে, শেডের মধ্যে দিয়ে যেতে হবে। কি করছো তুমি? তো বন্ধুরা আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম। পুজো মানে ঠাকুর মশাই ওখানে আমাদের প্রসাদ দিয়ে দিলেন ওখান থেকেই, যাও। তো জাস্ট পুজো দিয়ে বেরোচ্ছি, এবার একটু লাঞ্চ করবো। মনোকামনায় 12টা থেকে 1:30 অবধি রোপওয়ে বন্ধ থাকে, তো তার জন্য আমরা ভেবেছি এখানেই লাঞ্চটা করে নেবো। তো সামনে যে দোকানদার দাদাকে দেখালাম, দেখি ওই দোকানদার দাদার কাছেই যাচ্ছি, যদি কিছু খাওয়া পাওয়া যায় লাঞ্চের মতো, লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে রোপওয়ে দিয়ে যাবো ওপার থেকে তারপরে সোজা বেরিয়ে যাবো আমরা কাঠমান্ডু। তো বন্ধুরা মন্দির থেকে এসে এই হোটেল মারোয়াড়ি বলকে আছে, তো এই হোটেলে এসেছি লাঞ্চ করতে। তো দেখা যাক, থালি অর্ডার করেছি, ভেজ থালি, একটা পিওর ভেজ। তো এইখানে খাওয়ার জন্য বসেছি, দেখা যাক থালিতে কি আছে। পরিষ্কার পরিচ্ছন্ন দিকে ঢুকলাম, অবশ্য সমস্ত হোটেলই পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাই দ্য ওয়ে খাওয়ার লোকেশনটা খুব অসাধারণ,
তাই আরো আমার ইয়ে হলো। রোদটায় বসলি, ছায়াটায় বসতে পারতো। তো এই হচ্ছে আমাদের ভেজ থালি, ভাত, একটা শাক দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা, সবজি, পাঁপড়, চাটনিও আছে। রিঙ্কু তো রুটি খাবে, বাকি সবাই ভাত খাচ্ছি। একটু সমোসা আর ভেজ পকোড়া অর্ডার দিয়েছি, সেগুলো গরম গরম আসবে। বাট এখান থেকে লোকেশনটা দারুণ। আর আমরা কাল রাত্রেবেলায় যেখান দিয়ে এসেছিলাম রাস্তা দিয়ে, সেটা দিয়ে আসতাম, এইরকম রাস্তা দিয়ে এসে আমাদেরকে এখানে গাড়ি পার্কিং করাতে হতো, দিয়ে এখানে কোথাও হোটেল নিয়ে থাকতে হতো। তো চলো, খাবার ঠান্ডা হওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা মনোকামনা থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো হলো গাড়ি চালিয়ে এসেছি। তো রাস্তার কন্ডিশন প্রথমে খুবই ভালো ছিল, প্রথম 20-30 কিলোমিটার। তারপরে তো অতীব জঘন্য রাস্তা। আর এই হিমালয়ান ক্রেমা কফি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু কফি খাবো এখানে। কফি খেয়ে আবার বেরিয়ে যাবো। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, অফ রোডও শুদ্ধ প্রচুর, তো একটু রেস্ট দরকার। তো রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাবো আর কি। চলো কফি খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা অলরেডি ঢুকে গেছি কাঠমান্ডু সিটিতে। তো একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স লাগছে যে একটা আলাদা দেশ, তার ক্যাপিটাল, সেই ক্যাপিটালের রাজপথে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি সবাই মিলে। মানে একটা আলাদাই থ্রিলিং, সেটা না এলে না করলে এটা সম্পূর্ণ বোঝা যাবে না। তো যাক, আমাদের যে এতদিনের প্ল্যান, এতদিনের সব কিছু, একটা ইন্টারন্যাশনাল রোড ট্রিপ, নেপাল রোড ট্রিপের আমাদের শেষ গন্তব্য কাঠমান্ডু। তো আমরা প্রায় ঢুকতে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল যে জিনিসটা হয় সব জায়গাতেই, ট্রাফিক জ্যাম। এবারে কার কথা বন্ধুরা, ভিডিওটা হয়ে গিয়েছে। তো আজকে ভিডিও এইটুকুই, নেক্সট কালকে দেখা যাবে। তো কাঠমান্ডু থেকে গুড নাইট।